আজকে কয়েকদিন অনেক বিষয় নিয়ে প্যারায় আছি। এক হচ্ছে মাইকটা নষ্ট হয়ে গেছে। এখন যে মাইকটা দিয়ে কথা বলতেছি এটা ভালো না। বাইরের আওয়াজ নয়েজ বেশি আসে। দ্বিতীয় কথা হচ্ছে যে গাড়ি হচ্ছে যে পুরানটা কালোটা, এটাতেও আওয়াজ একটু বেশি হয়। সব দিক দিয়ে মোটামুটি ভিডিও যেভাবে আগে আমি করতাম একটু মন মতো সেভাবে হচ্ছে না। তো তার জন্য সরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঘটনা হচ্ছে যে শেখ সাহেবের বাসায় কেউ নাই। শেখ সাহেবের মা এবং ঘরের ম্যানেজার চলে গেছে জিদ্দা। আমার বসে নিয়ে গেছে। কালকে আমি শেখ সাহেবকে নিয়ে যাবো এবং কিছু কাপড় আছে। তো আজকে শেখ সাহেব আমাকে বলতেছে অনেকক্ষণ ধরে ওর সাথে থাকতে। আমি বলতেছি না, আমার কাজ আছে, দেখি কতক্ষণ পর্যন্ত ও আমাকে রাখে। এখন জোর করলে তো থাকতে হবে, কিছু করার নাই, না হয় বাইকে কল দিয়ে দেবে। আসলাম সুপার মার্কেটে শেখ সাহেবের জিনিসগুলো নেওয়ার জন্য। সুপার মার্কেট থেকে বসের ঘরের জন্য এবং শেখ সাহেবের জন্য বাজার করে নিলাম। অল্প অল্প করছি, কালকে মাদ্রাসা আছে বলে রুটি নিলাম আর টুকটাক বাজার যেগুলো দৈনন্দিন কাজে লাগে। আজকে রাজি করাইছি গাড়িতে তেল ভরার জন্য। 10 রিয়ালের ভরবো, প্রত্যেকদিন 10 রিয়ালের ভরেই চলে যায়। এরপরে কালকে তো ওর জিনিস নিতে পারে নাই, তো আজকে নেবে। আজকে ওর জিনিস এগুলা নেবো আর গাড়িতে 10 রিয়ালের তেল পুরাবো মোটামুটি। জানি না বস এর মধ্যে আবার ওকে কল দেখি না। এখন নেবো সবজি। সবজি বলতে ফল নেবো, কালকে মাদ্রাসা আছে, ফল নিতে বলছে বাচ্চাদেরকে টিফিন দেওয়ার জন্য। তোফা কিলো দেন, পর্তুগাল কিলো। তারপরে দিবেন, আর কি দিবেন কাকা, কত করে? 14 রিয়াল। টাকা দিয়ে দিবেন ব্যাস, আর কিছু লাগতো না। পর্তুগাল কত করে? 2 কিলো দেন। সবজি নেওয়া শেষ। এখন নেব মুরগি বসের ঘরের জন্য। তো মুরগিটা নিয়ে নিই। কি ব্যাপার, এখানে কাজ চলতেছে। মোটামুটি সব কাজ শেষ। এখন শুধু নেব শেখ সাহেবের শর্মা। এরপরে এখানেই শেষ হবে আজকের কাজ ইনশাআল্লাহ।